আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি পটল আর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষিয়ে পটল আর আলু দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে। তো যত ভালো করে কষানো হয় খাবারগুলো খেতে ততটাই মজা হয়। তো যাই হোক অনেকটা সময় নিয়ে পটল আর আলু আমি কষিয়ে নিয়েছি। তো আর একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে হচ্ছে পরবর্তীতে ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক ঝোলের পানিটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো মাছটা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্নাটা সেরে নিতে হবে। তো গরম গরম ভাতে কিন্তু এমন হচ্ছে পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। তো যাই হোক এদিকে হচ্ছে পাশের চুলায় সব ধরনের মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। তো মশলার উপর দিয়ে তেল এসে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি দিয়ে দিচ্ছি, সাথে আস্ত কিছু রসুন, গোটা গোটা পেঁয়াজ আর দিয়েছি কাঁচামরিচ। তো সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এ পর্যায়ে মশলার সাথে ভালো করে ভুঁড়িটা কষিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে, সাথে ভাজা মাছ। আর হচ্ছে এদিকে গরুর ভুঁড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখে বুঝে নেবেন। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে রান্নাটা সেরে নিতে হবে। তো পানিটা দিয়েও হচ্ছে শুকানো পর্যন্ত এখন রান্নাটা সেরে নিতে হবে। তো যাই হোক অনেকটা সময় নিয়ে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। তো যাই হোক উপর দিয়ে তেল এসে গেছে, কষাতে কষাতে অনেকটা সময় নিয়ে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এই পানিটুকু শুকিয়ে একটু ভুনা ভুনা করে রান্নাটা সেরে নেব। তো এখানে একটার মতো আলু দিয়েছিলাম। তো আলু দিয়ে খুব ভাজা ভাজা করে ভুঁড়িটা ভুনা করে নিয়েছি। তো গরম গরম ভাতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।